এই টমেটো এই মুহূর্তে সবচেয়ে কম দাম, সেটার দাম আপনি বেশি নিচ্ছেন। এই যে মনে করেন কারণ বাজার না, কারণ বাজার যে কোনো বাজারে এই টমেটো বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, আপনি বিক্রি করছেন 30 টা, 10 টাকা বেশি নিচ্ছেন। দিকে দাম বেশি নিচ্ছেন, আরেক দিকে পচা জিনিস দিচ্ছেন, নষ্ট জিনিস দিচ্ছেন। এখানে অনেক দাম স্যার। হ্যাঁ, একটু মতিঝিল আইডিয়াল আমার বাচ্চা পড়ে, যদিও কিনতে আসি কিন্তু আমরা কিনতে পারি না, ওরা অনেক দাম। দেখা যায় দেখেন এই যে পাকে কাশ্মীর রাখেন এলাকায় আমরা যে মানে আসলে একটু সুবিধার জন্য অনেকে হাজবেন্ড থাকে না, বাইরে থাকে, আমরা চাই যে বাচ্চাটা স্কুল পড়ায়, যেহেতু স্কুল কলেজ বেশি বাজার করে যাব, কিন্তু আমাদের সেই সুযোগটা এখান থেকে হয় না। মানে দাম বেশি রাখে। হ্যাঁ, আকাশচুম্বী দাম। টমেটো কত করে বিক্রি করেন? 30 টাকা। এটা টক টমেটো না মিষ্টি? ওইটা কি? ওইটা কত করে? 30 টাকা। টকটা 30, কিন্তু এটা তো অন্য জায়গায় 20 টাকা করে বিক্রি হচ্ছে। তো কিনেছেন কোথা থেকে? কারণ বুঝেছো, কত করে কিনেছেন? 650 600 এরকম। কাগজ দেখেন তো দেখি। এই তো ভুল তথ্য দিচ্ছেন, সব দেয় আপনার নেন, সব মেমোই দেওয়া হয় এখন, আগে দিত না। আগে দিত না, এখন চাইলেই দেয়। এই ঠিক আছে, কাছাকাছি খুব বেশি দিচ্ছেন সেটি আমি বলি নাই, কিন্তু কারণ বাজার তো আরো কম দাম বিক্রি হচ্ছে। এখানে অনেক দাম স্যার। হ্যাঁ, একটু মতিঝিল আইডিয়াল আমার বাচ্চা পড়ে, যদিও কিনতে আসি কিন্তু আমরা কিনতে পারি না, ওরা অনেক দাম। দেখা যায় দেখেন এই যে পাকে কাশ্মীর রাখেন এলাকায় আমরা যে মানে আসলে একটু সুবিধার জন্য অনেকে হাজবেন্ড থাকে না, বাইরে থাকে, আমরা চাই যে বাচ্চাটা স্কুল পড়ায়, যেহেতু স্কুল কলেজ বেশি বাজার করে যাব, কিন্তু আমাদের সেই সুযোগটা এখান থেকে হয় না। মানে দাম বেশি রাখে। হ্যাঁ, আকাশচুম্বী দাম। সকলের কমপ্লেন, এই কমপ্লেন সরাসরি আমাদের কাছে দিচ্ছেন অনেক ক্রেতারা। একই সাথে আমাদের যে এই বিভিন্ন মাধ্যম রয়েছে, সেই মাধ্যমে আমরা এই অভিযোগগুলো পেয়ে থাকি। এজিবি কলোনিতে 1612 এই নাম্বারে ফোন করছে, আমাদের সামনেই বলে। তাহলে আপনার কেন বলে? যৌক্তিক কারণেই বলছে। এই যে মনে করেন কারণ বাজার না, কারণ বাজার যে কোনো বাজারে এই টমেটো বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, আপনি বিক্রি করছেন 30 টা, 10 টাকা বেশি নিচ্ছেন, তো স্বাভাবিকভাবে তো কমপ্লেন দিবেই আপনার নামে। আপনি 30 টাকা বিক্রি করছেন, ঠিক আছে, কাগজ দেখান যে আপনি কিনেছেন বেশি দামে। কাগজ তো সব দেয় না, কাগজ কাগজ দেয় না আমাদের, হয়তো এগুলো accept করতে হবে না। চালান তখন হয়তো দেয়, এছাড়া আমাদের না না না, টক যেটি এই টমেটো 30 টাকা বিক্রি হচ্ছে, স্যার এটা 3 কিলো কিনা ছিল 650, আজকে 550। এটা কমেছে। তাহলে আপনি তো আগেকার রেটে বিক্রি করছেন কেন তাহলে? না, আজকে টমেটো আসছে তো, আজকে তো 30 টাকা 25 টাকা দুই দামে বিক্রি করতে, এক দামে তো বিক্রি করা যায় না, এটা 20 টাকা বিক্রি হবে। এটা ঠিক আছে, টকটা এর একটা চাহিদা বেশি, খেতেও টেস্ট আছে। আপনি কখন কিনেছেন? আমরা তো মধ্যে সন্ধ্যা রাত্রে দিই, সকালে কিনবেন, সকালে তো স্যার সকালে তো দাম সবচেয়ে কম যায়। মানে সব কিছু চিন্তা করতে গেলে সকালে যে আমরা সব আইটেম পাই না, এখনো কারণ বাজারে মাল আছে, নষ্ট হয়ে গেছে না? এগুলো তো সব ফেলে দিতে। এটা তো অনেক আগে কাজ, ওই যে বেশি দামে কিনেছেন হয়তো বা আগের, সেগুলো এখন দাম কমে গেছে, কিন্তু এগুলো দেওয়ার সময় তো ঢুকাই দিবেন। যেগুলো নষ্ট হয়ে গেছে না, দেখেন তো। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে না? সবাই বলছে নষ্ট হয়ে গেছে। আপনারা এই যে ঝুড়ির মতো অনেক টমেটো আছে ফালাইতেছে, এগুলো বিক্রি করতে পারবেন? না এগুলো বিক্রি করা যাবে না। রেখেছেন কেন তাহলে? একদিকে দাম বেশি নিচ্ছেন, আরেক দিকে পচা জিনিস দিচ্ছেন, নষ্ট জিনিস দিচ্ছেন, দুই দিক থেকেই তো সমস্যা। এগুলো স্যার কেউ নেবো না। তা আপনি রেখেছেন কেন, এক্সিবিশন করেছেন কেন? ভালোগুলো ওই পাশে আছে, এগুলো আমরা একটু কম দামে বিক্রি করে দিই, কত কম দাম? 20 টাকা। 20 টাকা। এখন আপনার লাইনে আসছেন 20 টাকা, ওটা আবার 30 টাকা বেচতেছে। কেন উনি না বললো যে বাছেনে ভোক্তা আপনারা কিছু দেন এটা তো আমার ফেলে দিতে হবে, যদি আমি আজকে রাখি তা আমার কমে বিক্রি করতে হবে। এটা রাখেন, এটা ওদিকে রাখেন, আলাদা করে এই রাখেন। ঝুড়ির মতো অনেক টমেটো আছে স্যার। হ্যাঁ, না এগুলো দাম মূল্য তালিকা কই আপনার? তো দোকান ছিল, ওটাই দিচ্ছে, ব্যান গাড়ির মধ্যে বসছে। ভ্যান গাড়িতে এখানে লাগানো থাকবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা আবার চলে যেতে হয়, ব্যান সরাইতে হয় বিকালে, সন্ধ্যার দিকে। ভ্যান সরাবেন তো বটেই। যখন দোকান ছিল স্যার, মূল তালিকা ছিল। এখন দোকান নেই আপনার? এটা তো ব্যান গাড়িতে আছে তো। ভ্যান গাড়িতে আছে, ভ্যান গাড়িতে থাকবে। যতক্ষণ আছে মানুষের, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ জীবন আছে, নিঃশ্বাস নেই মানুষ নেই। আর আছে নেই, যতক্ষণ আমি আছি ততক্ষণ আমাকে আইন কানুন মেনেই চলতে হবে। আপনি যতক্ষণ ব্যবসা করছেন ততক্ষণ ব্যবসার আইন যেটি আছে সেটা মানতে হবে। যখন ব্যবসা করবেন না তখন আর দোকান নেই, যখন দোকান গোটা রাখবেন তখন মূল্য তালিকার দোকান নেই। ওপেন করেছেন, মূল্য তালিকা দিয়ে দিবেন, ভদ্রলোক এক কথা। দামও বেশি রাখছেন, ক্রয়ের ক্যাশ পাওয়া নাই, পচা জিনিস দিচ্ছেন, বিভিন্ন রকমের কমপ্লেন আপনার নামে বছর 10 কেউ নিব না। রেখেছিলেন তো এখানে। আমারই লস, কাস্টমার আসবে না। এই টমেটো এই মুহূর্তে সবচেয়ে কম দাম,
সেটার দাম আপনি বেশি নিচ্ছেন। স্যার 20 টাকার বেশি কিনা আপনি সামনে দেখান আপনি 20 টাকা বেশি দাম। 20 টাকার বেশি কিনা Accept স্যার। এখন সব নষ্ট হইতেছে অনেক। 1 ক্যারেট টমেটো 24 কেজি থাকে 25 কেজি আমি এখন বলি 5 কেজি করে আমি নিজেও তো ক্রেতা, প্রতিদিন 1 কেজি করে টমেটো আমরা কিনি। এই 20 টাকার বেশি এ পর্যন্ত নেয়নি, তবে এইটা যেটি আপনি টক বললেন সেটা 30 টাকা নিয়েছে, এটা ঠিক আছে। প্রতিদিন তো আমরা বাজারে যাচ্ছি, এই সময় আমরা কিনি না। আমি যখন বাসাতে যাই এলাকায় তখন। তাহলে আপনি কি ঠিক কাজ করছেন এই পর্যন্ত বলেন? এটা নষ্ট হয়ে গেছে। এ দাম বেশি নিচ্ছেন এই জন্য কাস্টমার তো কিনছে না, কেনার কথাও না। স্যার এগুলো আসছে এরকম না না না, ওই যে দাম বেশি নিচ্ছেন এই জন্য। টমেটোগুলো এরকমই আসছে। আমি কালকে রাত্রে টমেটো সাজাইছি সব 1 ক্যারেট টমেটো স্যার 5-7 কেজি টমেটো পচা। শুনেন। করতে গেলে আমার লস। এটাও ইয়ে হয়ে গেছে। এগুলো সব এরকম স্পট হয়ে যায়। এই বড়ুর আছে না, এই বড়ুর গায়ে লাগে নষ্ট হয়ে যায়। সবগুলো দাম তাহলে বেশি। ক্রয়ের ক্যাশ মেমো যদি না দেখাতে পারেন তাহলে তো বেশি নিতে পারবেন না। আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন যদি ক্রয় বেশি হয়ে থাকে, দেখাতে হবে যে এই যে বেশি কিনেছি। যেখান থেকে কিনবেন সেখানেও আমরা ভেরিফাই করব সত্যি আপনি ওই দামে কিনেছেন না নিজে নিজে ক্যাশ মেমো তৈরি করেছেন। নিজেও তো তৈরি করে যায়। আপনার দোকান কোথায় ছিল আগে? এখানেই দোকান ছিল আগে। হ্যাঁ, তো এখনো তো আছে। রাস্তা বড় করছে তো। হ্যাঁ, এই দোকান একটা ব্যাংকারি বসাইছে। এই কদিন বন্ধ ছিল দোকান। এখনো তো আছেই। হ্যাঁ এখন আছে। কোনো মূল্য তালিকা নাই। আপনাকে আজকে আমরা ওয়ার্নিং দিলাম, জি স্যার। ঠিক আছে? এখনই মূল্য তালিকা আজকেই দিবেন। আজকে দিবেন। আপনি একাই না, সবাই দিবেন এই বাজারে। এখন তো প্রতিদিনই ম্যাজিস্ট্রেট আসবে আপনি বলেন। প্রতিদিন সকাল বিকেল আসবে। হ্যাঁ, জানি। এসে দেখবেন যে পরে টিম এসে আপনাকে জরিমানা করে দিয়ে বসে আছে ঠিক আছে স্যার। যদি না দেন। আজকে চাটনি আসবে। আর দ্বিতীয় ওয়ার্নিং হচ্ছে ক্রয়ের ক্যাশ মেমো। 3 নম্বর হচ্ছে যৌক্তিক মূল্য লিখতে হবে। অযৌক্তিক মূল্য এটা 20 টাকা বেশি হওয়ার কথা প্রশ্নই আসছে না। দাম বাড়ে কমে স্যার। প্রতিদিন যে রেট থাকে না প্রতিদিন রেট। হ্যাঁ, ক্রয়ের ক্যাশ মেমো বলে দেবে বেড়েছে না কমেছে। ঠিক আছে।